তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হয়েছে দুপুরবেলা, দুপুর 1টা বাজে। তো আজকে আমাদের মিম আবার অসুস্থ। মিম হচ্ছে বমি, তারপরে বমি করে সকাল থেকে অনেকবার, বাথরুমে গেছে। তো সবাই মিমের জন্য দোয়া করবেন যাতে মিম তাড়াতাড়ি সুস্থ হয়। কিছু খায় না, সকাল থেকে স্যালাইন খায় আর বমি করে। স্যালাইনও খায় না, শুধু পানি খায় আর বমি করে। তো সবাই মিমের জন্য দোয়া করবেন। তো এখন আমি ঘরটা গুছিয়ে নিছি, রান্না বান্না করব। এদিকে মিমের সেবা যত্ন করতে হয়। বমি করে শুধু, কতক্ষণ পর পর বাথরুমে যায়, কিছু খায়ও না। সকাল থেকে এই যে হাত পা ধোয়াই এনে জামা কাপড় চেঞ্জ করে দিলাম, চুলটা বাঁধে দিলাম উপর উঠিয়ে। তো বাইরে আবার মেঘলা মেঘলা, রোদ ওঠে আবার মেঘলা। এই যে তো এদিকে তো মিমেরে শোয়াই রাখছি, এদিকে আমি এসেছি রান্না করতে। রান্না তো করতেই হবে, পেঁয়াজগুলো নষ্ট হয়ে গেছে। তো এদিকে কাটতে নিই, লাউ রান্না করবো। একটা শালগম আছে মিলাইয়া মুরগির হাড্ডি গুটি দিয়ে রান্না করবো, মিষ্টি কুমড়া ভাজি করব, আর কাতল মাছ দিয়ে টমেটো দিয়ে একটা তরকারি রান্না করবো। তো এগুলো কাটতে নিই আমি। তো পেঁয়াজ কাঁচামরিচ আমি কাটতে নিচ্ছি, টমেটো। আমি এই যে মিষ্টি কুমড়া ভাজি করবো, এই জন্য কাটতে নিতেছি, তেলে ভাজবো। একটু কাটতে নিলাম। এবার এদিকে শালগম কাটতে রাখছিলাম, পিস করে নেব। শালগম আর একটু লাউ আছে মিলে মুরগির দিয়ে পাক করবো। মুরগি তো কাটা শেষ, এখন দিয়ে নিচ্ছি আমি মিষ্টি কুমড়া, লাউ ও মাছ দেবো। মাছটা দিয়ে নিই। মাছ একটু বেশি করে আজকে ভিজেছি, আমার বাইরে একটু তরকারিটা হবে আজকে, মেহমান আসবে। তো আজকে তো মাছ বেশি করে নিছি, আমার বাইরের বাসায় আর কি তরকারি দেবো, এই জন্য সবজি ধুয়ে নিছি। এবার হলুদ মরিচ দিয়ে মাখাই নেব। হলুদের গুঁড়ো দিছি, মরিচের গুঁড়ো দিলাম, লবণ। ভালোভাবে মাখাইয়ে কড়াইটা সবাই দিয়ে দিছি মাছটা ভাজা। মাছ ভাজা শেষ। আমি আজকে পেটের মাছ নিয়েছি সব। দিয়ে দিই টমেটো, মাছটা দিয়ে দিচ্ছি কড়াইতে, তেলটা দিয়ে দিই। এবার মাছটা ভেজে নিয়ে চলে আবার সবজিটা বসাই দিই। মনটা ভালো নাই, মেয়ে তো অসুস্থ, ভালো লাগে না, তাহলে যাচ্ছে। মাছটা নিয়েছিল একটু কম। এবার সবজিটা বসাই দিই। লাউ রান্না করবো আমি, তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ, তেলটা দিয়ে দিই।
আদা বাটা দিয়ে দিই। আদা রসুন ভালো তার জন্য এগুলো পানি একটু কষাই দিই। একটু পানি দিলাম। একটা বাজার করে সেভাবে করে দিই। তো আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো, হালকা একটু মরিচের গুঁড়ো দেবো, এগুলো তো আর বাচ্চারা খাবে না, এগুলো ব্যবহার খাবে। মশলা কষানো শেষ, এবার আমি মাংস আগে কিছু দিয়ে দেবো। এগুলো হইলে মাংস মানে মুরগি যে এর জন্য একটা মুরগি আনছিলাম, একটা মাংস রাখছিলাম, ওগুলো তো মাছগুলো তো ভাজা শেষ আমার, মানে তেল এই 2 পিস আছে, 2 পিসে ভাজি নিই। আর এদিকে মাংসটা কষানো শেষ, এবার আমি সবজিগুলো দিয়ে কষাই দেবো। তো মাংসটা দিয়ে কষানো শেষ, এবার সবজিগুলো দিয়ে দিই, দিয়ে ভালোভাবে কষাই নিই। তো এই জায়গায় আমি মিষ্টি কুমড়াটা ভাজে নিচ্ছি মাছের সাথে, আর কড়াই দিয়ে দিই চুলায়, মাছগুলো করবো। এই জায়গায় মাছ ভাজার তেলটা দিয়ে দিই। কাঁচামরিচ দিয়ে দিই, তেল দিয়ে দিচ্ছি, এবার কাঁচামরিচটা দিয়ে দিই, তেল দেবো। কাঁচামরিচটা ভালোভাবে ভাজবে না। তো আমার মাছের মশলাটা কষানো শেষ, একবার তেলটা উপরে এসে পড়ছে। এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো, মাছগুলো কড়াই বোঝা গেছে, মাছের পিসগুলো অনেক বড় বড়, ওই জন্য এবার আমি জলটা দিয়ে দিই মাছে সময় নেই। এদিকে আবার ভাতের চালটা ধুয়ে রাখছি, ভাতও তো বসানো হয় না।
ভাত বসামো, একটা তরকারি হইলে ভাত বসাই দেবো। ভাত বসাই দিয়ে গোসল করতে যাবো। আমি ঘরটা মুছি। তো এই তো আমার মাছ ভুনাটা করা শেষ, কাতলা মাছের পেটি ভুনা। আর এই চুলায় এবার ভাতটা বসাই দিছি, ভাতটা অনেক বলক আসছে। তো এখন আমি গোসল করতে যাবো, ভাতটা হইতে থাক, তাড়াহুড়ো করে শেষ করছি। আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন বাজে 4টে। তো এখন আবার আজান দিলে আমরা একটু বাইরে যাবো মিমেরে নিয়ে ডাক্তারের কাছে। আর মিম তো কিছু খায় নাই, তো মিমের জন্য কিছু কিনে আনা যায় নাকি। তো আজকের ভিডিও আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আর মিমের জন্য সবাই দোয়া করবেন, মিম যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আল্লাহ হাফেজ দিদি।